প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় আফিদাদের এই অর্জন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, হাতছানি দিচ্ছে বিশ্বকাপে খেলারও। যদিও ধীরে চলো এগোনোর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বয়সভিত্তিক দলের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে সাগরিকাদের সংবর্ধনা দেবে বাফুফে। আমরা একটা প্ল্যান করছি, অফকোর্স তাদেরকে আমরা রিসেপশন দেবো, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দে আর দ্য উইনিং টিম। ফার্স্ট টাইম হিস্ট্রিতে তারা আন্ডার-20 লেভেল আমরা কোয়ালিফাই করেছি। ডেফিনেটলি উইল গিভ দেম এ ডিউ রিসেপশন, এবং আমি বিশ্বাস করি তাদেরকে সেটা অবশ্যই একটা উৎসাহ হিসেবে কাজ করবে, এবং ইনশাল্লাহ তাদের এখন অনেক কাজ। সত্যি কথা, আমাদের আন্ডার-20 এবং ন্যাশনাল টিমের অনেক বড় একটা চ্যালেঞ্জ। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় দায়িত্ব বেড়েছে বাফুফে নারী উইংসের। ডাবল মিশন সামনে রেখে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে চলছে আলোচনা। ইতিবাচক সাড়া পেলে এশিয়ান কাপের আগে জাপানে 1 মাস সিনিয়রদের সঙ্গে ক্যাম্প করবে জুনিয়ররা। নারী ফুটবল দলের শক্তিশালী পাইপলাইন বয়সভিত্তিক দলের সাফল্য সহজ করে দিয়েছে বলে মনে করেন নারী উইংস চেয়ারম্যান। জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটো জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়ে দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। আর ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। নানা সংকটের মাঝেও নারী ফুটবলারদের একের পর এক সাফল্যে গর্বিত ফুটবল ফেডারেশন। তবে বিশ্বমানের ফুটবল দলগুলোর সঙ্গে টেক্কা দিতে প্রয়োজন আধুনিক প্র্যাকটিস ফ্যাসিলিটি। এতে সরকারকে এগিয়ে আসার আহ্বান মাহফুজা আক্তার কিরণের। প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য, বাংলাদেশে সেটা নেই। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়। আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার, যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না, আমাদের তো মাঠই নেই। দলের শক্তিমত্তা বাড়াতে অস্ট্রেলিয়া সফরের আগে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে যোগ দিবেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকি। এছাড়া বয়সভিত্তিক দলের জন্য অ্যাস্টন ভিলার এক ফুটবলারকে নিয়েও কথা চালিয়ে যাচ্ছে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।